যখনই অভাব অনটনের মধ্যে পড়ে যাইবেন, মনের মধ্যে যখন কোনো স্বপ্ন থাকবে, সে সময় যদি 2 রাকাত সঠিক নিয়মে নামাজ আদায় করার পরে কোরআনুল কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করে রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অভাব অনটন দূর করে দিবেন, মনের আশা পূরণ করে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন আমরা কিন্তু দুনিয়ার মধ্যে এসেছি আমাদের ইচ্ছায় আসি নাই, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠিয়েছেন বিদায় এসেছি। তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর সাথে সাথে গাইডলাইন দিয়েছেন যে তোমরা দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোমাদের যখন কোনো জিনিস প্রয়োজন হইবে তখন তোমরা কীভাবে আমার কাছে চাইবা। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নিয়ম বলে দিয়েছেন। যেমন আমি যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কত যত্ন করে দুনিয়ার মধ্যে পাঠান, ওটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতেছি। যখন একজন সন্তান দুনিয়ার মধ্যে এসে যায়, দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করেই ফেলে, তখন দুনিয়াতে আসার আগে থেকেই মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের পরিকল্পনা অনেক অনেক আগে থেকে হয়ে থাকেন যে আমার একজন বান্দা দুনিয়ার মধ্যে যাবে, ছোট্ট বাচ্চা, দাঁত নেই, খাইতে পারবে না, বেশি ঠান্ডাও খেতে পারবে না, বেশি গরমও খেতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা তুই দুনিয়াতে যাইতে পা রাখতে দেরি হবে, আমি তোর জন্য অনেক অনেক আগ থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এর জন্য আমি প্রায় সময় বলি, রব্বুল আলমিন আমাদেরকে অনেক অনেক যত্ন করে কুদরতি হাতে তৈরি করেছেন। রব্বে কাবার কসম, কুদরতি হাতে তৈরি করেছেন। না হয় সারা পৃথিবীর ইতিহাস আপনি পড়ে দেখেন, সারা পৃথিবী এই দুনিয়াটি আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতিভাবে তৈরি করেন, ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছেন। খুন বলেছেন, হয়ে গেছেন, কুদরতিভাবেই তৈরি করেছেন। অ্যাকচুয়ালি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মায়ের পেটের মধ্যে 10 মাস, সারা পৃথিবী যদি অনেকে বলে থাকেন হচ্ছে 6 দিনে তৈরি করেছেন, তাই না? তো আমাদেরকে তৈরি করতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের পেছনের সময় দিয়েছেন হচ্ছে 10 মাস। প্রসেসিং করতে 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 আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। শুধু তাই না, হাদিসের কিতাবের মধ্যে এসেছে যখন একজন সন্তান মায়ের পেটের মধ্যে পরিপূর্ণ হয়ে যায়, দুনিয়ার মধ্যে আসবে, তখন সে সময়ে আল্লাহ তাআলা হচ্ছে মায়ের পেটের মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিয়ে থাকেন যে যাও ফেরেশতা, আমার বান্দা দুনিয়ার মধ্যে আসবে, আমার বান্দা দুনিয়ার মধ্যে এসে যাবে, একটু মায়ের রাস্তাটা একটু প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেক অনেক মহাব্বত করেন রব্বে কাবার কসম আমাদেরকে। কিন্তু মেরে দোস্ত, দুঃখজনক হলেও সত্য, আমরা রব্বুল আলমিনকে রাজি করতে পারি না, ইবাদত বন্দেগী করতে হয় সেটাও করতে পারি না। সবসময় দিনের শুরু থেকে বিকাল পর্যন্ত আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতে যাচ্ছি। আসেন সম্মানিত দিনী ভাই বোন, আমরা যদি যে কোনো আশা, যে কোনো দোয়া রব্বুল আলমিনের কাছে মেসেজ দিতে পারি, চাইতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। বলে কেমনে দিবেন? আমাদেরকে রাসূলুল্লাহ বলে দিয়েছেন, সাহাবী একরামদের যখন কোনো জিনিস প্রয়োজন হইতেন, নবীজি তাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মদত চাওয়ার জন্য, দোয়া করার জন্য বলতেন। তো তাদের মতো করে যদি আমরাও চাইতে পারি, সে আল্লাহ তো এখনও আছেন, আমাদেরকেও তো দিবেন। এই পৃথিবীর মধ্যে মানুষ নামাজ পড়ার পর দোয়া করলে আল্লাহ তাআলা যদি সেই ব্যক্তির উপর রাজি থাকেন, খুশি থাকেন, তাদেরকে দিয়েই ফেলেন, তাদেরকে আল্লাহ ঠকান না। যেমন একটা ঘটনা মনে পড়ে গেল, আমি আপনাদেরকে বলে ফেলি। এক নামাজি ব্যক্তি ছিল, তো টুকটাক কিছু ব্যবসা বাণিজ্য করতো আর কি। নামাজ পড়ে চাইলে আল্লাহ দিয়ে দেন, কেননা আপনি এখন সেজদা করেছেন কাকে? রব্বুল আলমিনকে সেজদা করতেছেন। একজন নারী, একজন পুরুষ যখন রব্বুল আলমিনকে সেজদা করে থাকেন, ওদের অবস্থা দেখে, যুবক যুবতীর অবস্থা দেখে সেজদার মধ্যে পড়েছে। হাই হাই, একজন যুবক যদি জানতো তার কত পাওয়ার রয়েছে, তার কত ফজিলত রয়েছে। যুবক মনে করে থাকে, যখন যুবক জমিনের উপর দিয়ে হেঁটে যায় তখন অন্যান্য মানুষ তার দিকে তাকিয়ে থাকে, যুবক যদিও সেটা মনে করে থাকে, কিন্তু সে জানে না যৌবনকালে যদি রব্বুল আলমিনের ইবাদত বন্দেগী করে থাকে,
তখন ফেরেশতাদের সামনে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ফখর করেন, তাকাব্বুরি করেন ফেরেশতাদের সামনে। হায় হায়, যুবক, নিজের যৌবন ধরে রাখা যায় না। এটা আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত। যতদিন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন ততদিন থাকবেন। এরপর দেখবেন আস্তে আস্তে গায়ের চামড়াগুলো ঢিলা হতে শুরু করে দিয়েছে, ধরে রাখা যায় না। অ্যাকচুয়ালি যখনই কোনো বান্দা সেজদার মধ্যে পড়ে যায়, যুবক বলেন যুবতী বলেন, যখন সেজদার মধ্যে পড়ে যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতার দল, তোমরাই তো বলেছিলে ওই যে আসমানের মধ্যে দেখো, আসমানের নিচে দেখো, জমিনের উপরে দেখো, যৌবন অবস্থায় কিন্তু আমাকে দেখে নাই, আমার পয়গম্বরকে দেখে নাই, কবরের আযাব দেখে নাই, জান্নাত জাহান্নাম কিচ্ছু দেখে নাই। এরপরেও দেখো 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 তারা সেজদার মধ্যে পড়ে গেল। আমি তোমাদেরকে সাক্ষী রাইখা আমার বান্দা আমার কাছে যে সমস্ত জিনিসের জন্য দোয়া করবে আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ দিয়ে দিবেন। পহর করেন আমাদেরকে নিয়া যদি আমরা বেশি বেশি সাজদার মধ্যে পড়তে পারি, বেশি বেশি সাজদা দিতে পারি। এজন্য যখন মনের মধ্যে কোনো আশা থাকবে, যখন কোনো স্বপ্ন আসবে যে আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইব, অনেকে যে অভিযোগ করে থাকেন যে হুজুর এত দোয়া করি, এত আমল করি, অ্যাকচুয়ালি দোয়া কবুলই হচ্ছে না। তো এজন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, নামাজ পড়বেন। তো ওই যে একটা ঘটনা যেটা বলতে চেয়েছিলাম, এক ব্যক্তি নামাজি ব্যক্তি ছিল, তেমন ধনী না। আসলে দেখবেন সমাজের মধ্যে যে সমস্ত মানুষ নামাজ দোয়া ইবাদত বন্দেগী করে থাকেন, পরোক্ষভাবে যদি একটু খেয়াল করেন দেখবেন যে তারা অনেক নরম মনের মানুষ হয়ে থাকে, তাদেরকে যখন সামনে পেয়ে যায় বিশ্বাস করেই ফেলেন। সো সে ব্যক্তি যেহেতু টুকটাক ব্যবসা করতে নামাজি ব্যক্তি, রাস্তার পাশে দাঁড়িয়েছিল। সেই যুগের মধ্যে অ্যাভেলেবেল তো গাড়ি ছিল না। তো এক ব্যক্তি ঘোড়া নিয়ে আসতেছিল। তো ঘোড়ার উপর থেকে নামাজি ব্যক্তিকে জিজ্ঞেস করেছিল, ভাই কোথায় যাবেন? বলে আমি অমুক জায়গার মধ্যে যাব, আমি ব্যবসা করার জন্য কিছু জিনিস কেনার জন্য ওই বাজারের মধ্যে যাব, ওই জায়গার মধ্যে যাব। তো আসলে কিতাবের ভেতর যে ঘটনাটি পাওয়া যায়, ওই যে ঘোড়ার উপর যে এসেছে ওই হচ্ছে একজন ডাকাত। ওর অবস্থা বুঝে, নামাজি ব্যক্তির অবস্থা বুঝে তাকে নেওয়ার জন্য এসেছিল আর কি। তো উঠলেন, ঘোড়ার মালিক বলেছিল যে ভাই উঠেন, তাহলে আমার সাথে আপনি যেতে পারেন। ঘটনা অনেক লম্বা এসেছে কিতাবের মধ্যে। তো ঘোড়ার উপর উঠাইলেন, নিয়ে যাচ্ছিলেন। তো ধরেন বাজারের মধ্যে যাওয়ার জন্য স্বাভাবিক মানুষ এক রাস্তা দিয়ে যায়। তো ডাকাত তার উদ্দেশ্য পূরণ করার জন্য ওই যে নামাজি ব্যক্তির কাছে যা টাকা পয়সা সেগুলো নিয়ে ফেলার জন্য অন্য রাস্তা দিয়ে রওনা শুরু করে দিয়েছে। বাজারে ধরেন যেতে হবে এই রুট দিয়ে, অন্য রুট দিয়ে নিয়ে যাচ্ছিল। তখন নামাজি ব্যক্তি বলতেছিল, ভাই সবাই তো এই রুট দিয়ে বাজারে যায়, আপনি এই রুট দিয়ে কেন যাচ্ছেন? তখন ওই লোকটা বলেছিল, না এই রুট দিয়ে যেহেতু পানি পাবে না, আমার ঘোড়া রুটের সমস্যা হবে, ঘাস পাওয়া যাবে না, এই রুট দিয়ে গেলে আমাদের জন্য সুযোগ সুবিধা ভালো হবে। এজন্য নামাজি ব্যক্তি আসলে সরল সহজ বিশ্বাস করেই ফেলেছে। তো ওই ব্যক্তির সাথে রওনা হয়ে গেছে। যেতে যেতে যখন কিছু দূর গেল, নামাজি ব্যক্তি দেখতেছে বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে না, জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। নামাজি ব্যক্তিকে বলে দিল, এখানে যদি একটা কথা বলো তোমার ক্ষতি আছে, চুপচাপ আমি যেদিকে যাই সেই দিকে তুমি থাকাইতে থাকো, কোনো কথা বলা যাবে না। বুঝেই নিয়েছে নামাজি ব্যক্তি আমার জীবন শেষ। নিয়ে গেলেন তার ওই যে ডাকাতের জায়গা মতো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলল, ওই যে দেখো তোমার পেছনে কত মানুষ আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তোমাকেও কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেব, পকেটে যা আছে তা বের করো। ডাকাত বলতে ছিল। তখন নামাজি ব্যক্তি বলেছিল, ভাই হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি কী জন্য আমাকে নিয়ে এসেছেন, আমি বুঝতেই পেরেছি ভাই, আমার কাছে যত টাকা পয়সা আছে আপনি নিয়ে নেন, কিন্তু আমার সন্তান রয়েছে, আমার স্ত্রী রয়েছে, তাদের জন্য শুধুমাত্র আমি একজন কষ্ট করে তাদের রিজিকের ব্যবস্থা করে থাকি, আমার মাধ্যমে তাদের জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে থাকেন। ভাই আমার টাকা পয়সা নিয়ে পেলেন, আমাকে দুনিয়া থেকে আপনি বিদায় করে দিয়েন না, বিদায় করে দিয়েন না। তো বলতেছিল, না তোমার টাকাও নিয়ে ফেলবো, এখানে যে আমি এখানে যাকে নিয়ে আসি সে ব্যক্তি আর এখান থেকে জীবিত যেতে পারে না। তো যা আছে সব নিয়ে ফেলেছেন। অ্যাকচুয়ালি যখন নেওয়া শেষ হয়েছে তখন আরেকটা অফার দিয়েছিল, তোমাকে এখন মেরে ফেলবো,
তোমার হচ্ছে কি চাহিদা রয়েছে। যেমন মানুষকে দুনিয়া থেকে বিদায় করার আগে জিজ্ঞেস করে যে তোমার কি চাহিদা রয়েছে, তেমনিভাবে ডাকাত যখন নামাজি ব্যক্তিকে জিজ্ঞেস করেছিল এখান থেকে কোনো মানুষ জীবিত যাইতে পারে না, তুমি বলো তোমার শেষ ইচ্ছা কি রয়েছে, আমাকে বলো, তোমার স্বপ্নটা আমি পূরণ করার চেষ্টা করব। নামাজি ব্যক্তি তো আল্লাহওয়ালা, সেই সময়ের মধ্যে মনের মধ্যে চলে আসলো এই জায়গা থেকে আল্লাহ তাআলা ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না, আমার যদি সাহায্য চাইতে হয় রব্বুল আলমিনের কাছে চাইতে হবে। সেই যুগের মধ্যে কোনো মোবাইল ছিল না, কিচ্ছু ছিল না। নামাজি ব্যক্তি ডাকাতকে বলল, ভাই আপনি তো আমাকে মেরে ফেলবেন, ঠিক আছে, তবে আমাকে একটু অনুমতি দেন, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করব, এরপর আপনি যা চাই তাই করিয়েন। তখন ওই ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য ডাকাত অনুমতি দিয়েই ফেলেছেন। ওই ব্যক্তি উজু করলেন, উজু করার পর নামাজের নিয়ত করলেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর এখন দ্বিতীয় সূরা কোন সূরা পড়বে মুখ দিয়ে বের হচ্ছে না। বলে কেন? কিছুক্ষণ পরেই তো ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করেই ফেলবে, এখন কোন সূরা দিয়ে নামাজ শেষ করবে? অনেক অনেক চিন্তার মধ্যে ছিল, মুখ দিয়ে কোনো সূরা উচ্চারিত হচ্ছিল না। চিন্তা করতে করতে ওই নামাজের অন্তরের মধ্যে কুরআনুল কারীমের এমন একটি আয়াত মনের মধ্যে এসে গেল, আম্মা ইউজিবুল মুস্তার। এই আয়াতটি তার মনের মধ্যে এসে গেল। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলেছিলেন, কেমন জানি আল্লাহ, আপনি তো ব্যক্তি, ইমানদার ব্যক্তি যখন বিপদের মধ্যে পড়ে যায় আপনি তো তাদেরকে সাহায্য করেন, মদত করেন, হেল্প করেন। ওই রকম আয়াতটি যখন নামাজের মধ্যে পাঠ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে ডাক দিয়েছিলেন, জিবরাইল কই তুমি কই? ওই যে দেখো এক জায়গার মধ্যে আমার এক বান্দা বিপদের মধ্যে পড়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়িয়েছে, যাও যাও তাকে রক্ষা করো, তোমাকে দায়িত্ব দিয়ে ফেলাম, তাড়াতাড়ি চলে যাও। জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহার পোশাক পরিধান করে ঘোড়া নিয়ে সরাসরি ডাকাতের সামনে, হাতে তলোয়ার ছিল। আসার সাথে সাথে ডাকাতের খল্লা দেহ থেকে আলাদা করে ফেলেছে। নামাজি ব্যক্তি এখন নামাজও শেষ করে নাই। নামাজ শেষ করার পর যখন ডাকাত যেদিকে ছিল সেই দিকে তাকাচ্ছিল, ডাকাতের জায়গার মধ্যে নাই, খল্লা দেহ থেকে আলাদা করে ফেলেছে, মাটির মধ্যে ফেলেই দিয়েছে। পাশে দেখতেছেন একজন লোহার পোশাক পরিহিত একজন যুবক দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে তলোয়ার ছিল। নামাজি ব্যক্তি ডাকাত যখন মরাই গিয়েছে, ডাকাত যখন ইন্তেকাল করেই ফেলেছে, তখন অনেক অনেক খুশি হইয়া গেল। ওই ব্যক্তির কাছে দৌড় দিল, ভাই আপনি কে? একটু যদি আপনার পরিচয় দিতেন। বলে কেন? ভাই আপনি আমাকে এত বড় বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করেছেন, আপনার পরিচয়টাই দিবেন না তো দিবেন না কি জন্য? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে বলেছিল, ভাই দেখেন, আল্লাহর গোলাম দেখেন, তুমি যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলে, নামাজ পড়েছিলাম মাইউজিবুল মুস্তার, যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তো পছন্দ হইয়া গেছেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। নামাজ পড়ার পরে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ অনেক খুশি হয়ে গেছেন। নামাজের মধ্যে যখন সূরা তেলাওয়াত করতে পারতেছিলেন না, আল্লাহ তো অবশ্যই সব কিছু দেখে থাকে। আল্লাহু আকবার। তখন একটু চিন্তা করেন, ওই ব্যক্তি বাড়িতে সুসন্তানে ফিরিয়ে গিয়েছিলেন, ভালোভাবে, কোনো ক্ষতি হয় নাই। তো বান্দা একটু দেখে নামাজ পড়েছে, আল্লাহ তাআলা সরাসরি গায়েবী মদত পাঠিয়ে দিয়েছেন। এজন্য যখন আমরা কোনো অভাবের মধ্যে পড়ে যাইব, মনের মধ্যে কোনো স্বপ্ন থাকবে, আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে আমলটি করবেন। ইনশাআল্লাহ নামাজ পড়ার পরে দোয়া করলে কোনো বান্দা ঠকে না, আল্লাহ তাআলা তাদেরকে ঠকান না। তো প্রথম নাম্বারে আমি যেভাবে বলবো সেভাবে আমল করবেন। যখন রাতে ঘুমাইতে যাইবেন, দিনের মধ্যেও করতে পারেন, তবে আমলটি করে যদি আপনি ঘুমিয়ে যান তাহলে আপনার জন্য ভালো হবে। তো 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, যখন ঘুমাইতে যাবেন উজু করবেন, নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে উজু করবেন। উজু করার পর দেন আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, যেভাবে অন্যান্য দিন নফল নামাজ আদায় করেন ওইভাবে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করার পরেই আপনি মোনাজাত করার শুরুতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তবে এখানে অনেকে কিন্তু প্রশ্ন তুলতে পারেন যে হুজুর, নামাজ যেটা পড়ব
ওই নামাজের মধ্যে হচ্ছে নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, আমি বলবো না ভাই, নির্দিষ্ট কোনো সূরা নাই। পুরা কোরআনুল কারিম থেকে যে জায়গা থেকে আপনি তেলাওয়াত করতে পারেন ওই জায়গা থেকে তেলাওয়াত করে নামাজ শেষ করেন, ইনশাআল্লাহ দেখবেন অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। তবে শর্ত হচ্ছে কোরআনুল কারিমের সেই সূরাগুলো আপনার সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। যে নামাজের মধ্যে সূরাগুলো পড়বেন ওই সূরাগুলো আর কি, নামাজ শেষ করবেন 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে কোরআনুল কারিমের সূরা ইসরার বনি ইসরাইলের 2টি আয়াত আপনার তেলাওয়াত করতে হবে। সেই 2টি আয়াত আমি আপনাদেরকে স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি, আপনারা আমার সাথে সাথে রিপিট করেন। এই 2টি আয়াত সহি শুদ্ধভাবে আপনাদের উচ্চারণ করতে হবে। আয়াতগুলো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আবার খেয়াল করুন وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। এ হচ্ছে 2টি আয়াত, আমি যেভাবে বলে দিয়েছি ওইভাবে উচ্চারণ করবেন। দেখেন আপনি যদি ভুল উচ্চারণ করে থাকেন তখন কিন্তু আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল নাও করতে পারেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েছেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দেন হচ্ছে এই 2টি আয়াত 1 বারও পাঠ করতে পারেন, 3 বারও পাঠ করতে পারেন, 7 বারও পাঠ করতে পারেন। এরপর হচ্ছে আপনি আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। যত কঠিন হোক না কেন, মনের মধ্যে যত আশা থাকুক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কেননা সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে, তাহলে ভাই আমরা চাইব না কেন? অবশ্যই চাইব। কার কাছে? রব্বুল আলামিনের কাছে চাইব। রব আমাদেরকে রব্বে কাবার কসম কখনো ঠকাবেন না। ভাই আল্লাহ তাআলার ওয়াদা রয়েছেন, বান্দারে তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাইবে, যখন তোমাদের সাহায্যের প্রয়োজন হইবে, তোমরা আমার কাছে চাইবা, আমি তোমাদেরকে দেব। যখন তোমরা বিপদের মধ্যে পড়ে যাবে আমার কাছে চাইবা। কিন্তু আমাদের সম্পূর্ণ বিপরীত। এখন অনেকে বলতে পারেন যে হুজুর আমলটা আমরা কতদিন করব? কিতাবের ভেতর এসেছে সর্বনিম্ন আপনি যদি আমলটি করেন 7 দিন আমল করবেন, ঠিক আছে? 7 দিন যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনার কোনো না কোনো উপকার হয়ে যাচ্ছে। শুধুমাত্র 7টা দিন যদি আমল করতে পারেন, বান্দারে কত দিকে আপনি সময় নষ্ট করেছেন। বেশি সময়ের প্রয়োজন হবে না। যারা কোরআনুল কারিম মুখস্থ পড়তে পারবেন না, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে কথা বলেন যে হুজুর সূরাগুলো তো, দোয়াগুলো তো, আয়াতগুলো তো আমি মুখস্থ পারি না, এখন আমি কি করতে পারি? আমি আপনাকে বলবো প্লিজ আপনি হচ্ছে সূরাগুলো আয়াতগুলো যদি মুখস্থ না পারেন দেখে দেখে পড়েন, তখনই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেনিফিট দান করবেন। তবে একটা কথা এখানে আমি আপনাদেরকে বলে দিই, যখন কোনো আমল করবেন যত প্রকার হারাম কাজ রয়েছে সবগুলোকে আপনি ডিলিট করে দিবেন। এরপরেই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মেসেজ দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। বিশ্বাস রেখে আমলটি করে দেখেন। নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব আপনাকে এত বেশি দিবেন, কখনো চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ চাইলে কেন এত পারে। আল্লাহ তো আল্লাহর মতো করে দিবেন। অল্প যদি পেয়ে যান জীবন সাকসেস, এ হচ্ছে কথা। মানুষ আমাদেরকে দিয়ে থাকেন অনেক চিন্তা করে, যা মানুষ তো মানুষ, তার কাছেও কিন্তু অভাব আছে। আল্লাহ তাআলার কাছে কিন্তু মেয়ের দুস্থ কোনো অভাব নাই। এর জন্য আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে মানুষ, হে জাতি, হে যুবক, হে যুবতী, তোমরা শুনে রাখো, তোমরা সকলেই কিন্তু ফকির, কেউ ধনী না। এর জন্য মানুষ আমাদেরকে কোনো কিছু দেওয়ার আগে কমপক্ষে 10 বার ভাবে যে আমার অভাব আসবে কিনা, এ কথা চিন্তা করে থাকে। সেজন্য যখনই মনের মধ্যে কোনো স্বপ্ন থাকবে, আশা থাকবে, এই আমলটি করবেন, অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা।
অবশ্যই ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।